সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি অবস্থান করছি রাউতড়া মধ্যপাড়া ঈদগাহ ময়দানে। এটা হাজরাপুর ইউনিয়নের মাগুরা সদরে অবস্থিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বেশ কয়েকদিন ধরে যুব সমাজের সমন্বয়ে ঈদগাহ সুসজ্জিত করেছি, চেষ্টা করেছি ঈদগাহকে ঈদের নামাজ উপযোগী করে গড়ে তোলার জন্য। আমরা যে সমস্যাটা সম্মুখীন হই, বরাবরই দেখি যে নতুন প্রজন্ম এই ধর্মীয় মূল্যবোধ বা সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে চায় না। আবার যারাও হয় তাদের উৎসাহিত করা হয় না, আবার সেই জায়গাটাও তৈরি করা হয় না। আমরা দেখি যে সিনিয়র পার্সন অনেকেই আছে, আমাদের উৎসাহ দেয়, আবার অনেকেই দেখি কাজের সমালোচনা করে। তবে যারা যৎসামান্য সৃজনশীল মানুষ আছে সমাজে, যারা এই সহযোগিতাগুলো করে, তাদের উৎসাহের জন্যই আমরা এই কাজগুলো করি। আমরা চেষ্টা করব আমাদের কাজগুলো আপনাদের দেখানোর জন্য। ঈদগাহ মাঠে এসে যে সমস্যাগুলো হয়, বিভিন্ন ঈদগাহ মাঠের যারা সজ্জিত কমিটি থাকে তাদের সাথে আমি মাগুরা ঝিনাইদহের বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলে দেখেছি। সমস্যাটা হয় ঈদগাহ মাঠে এসে সব জায়গায় দুইটি দল থাকে, সেই জায়গার কিছু মাতুব্বার থাকে, কেউ সৃজনশীল থাকে, কেউ বেশি বোঝা লোক থাকে। এসে যে সমস্যাটা সৃষ্টি করে, যারা এই যে সাজসজ্জা করে, এদের আর এরা চেনে না কি পরিমাণ খরচ হলো, কি পরিমাণ উঠলে গ্যাপগুলো পূরণ হবে, এ কোনো আলোচনাই নেই। এসে তাদের মতো করে তাদের নেতৃত্ব দিয়ে চলে যায়। আমি অনুরোধ করব এই সমস্ত মানুষগুলোকে, নিঃসন্দেহে আপনারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি, তবে আমাদের সাথে একটু আলোচনা করলে ভালো হয় যে কি পরিমাণ খরচ হলো, বা যে সমস্ত ছেলেগুলো এই অক্লান্ত পরিশ্রম করেছে তাদের অন্তত একটা ধন্যবাদ দিলে তারা আবার পরবর্তী বছরে ভালো কাজ করে। আমি চাইবো যে অন্তত আলোচনা করা। আর ঈদগাহ মাঠে এসে আর একটা কাজ আমি দেখেছি, সেটা হলো চাঁদ চড়াটে বিভিন্ন জায়গায় বৃহৎ টাকা খরচ করার একটা প্রতিযোগিতা দেখা যায়। ঈদের মাঠে এসে 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা তাও দেয়, আবার 500 টাকা, আবার 1000 টাকার নোট দিয়ে ভাঙানোর জন্য। এই কাজগুলো করবেন না। আপনাদের সামর্থ্য অনুযায়ী মনের থেকে ধর্মীয় কাজে দান করবেন। আরেকটা কাজ হবে, ঈদের দিন সব থেকে বেশি মানুষের মাথা গরম হবে এবং গোলযোগ, ফ্যাসাদ, ঝগড়া ফ্যাসাদ পরিবারে থেকে শুরু করে সামাজিকভাবে একটা দিন অন্তত বিরত থাকবেন, একটা দিন আনন্দ করেন, সবাইকে নিয়ে চলেন, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।